এতদিন আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষ করলাম। তার আগে আমরা হচ্ছে ফ্ল্যাটারের বেসিক যে ইউআই ডেভেলপমেন্ট যে উইজেটগুলো আছে সেগুলো সম্পর্কে শিখছি। তো এখন আমরা আসবো একটু অ্যাডভান্স টপিকে, সেটা হইতেছে এপিআই। তো এপিআইটা কি সেটা ফার্স্ট আমরা বোঝার ট্রাই করি। তো চলুন দেখি। তো সিম্পল একটা জিনিস আপনি ভাবেন, আমি আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশন দিলাম। এই অ্যাপ্লিকেশনে আপনি কাজ করতেছেন, ঠিক আছে। একটা ক্যালকুলেটর বানাইছেন, ঠিক আছে। কিন্তু আপনি যে হিসাবটা করতেছেন সেটা কি অন্য আরেকটা ফোন থেকে কি দেখা সম্ভব? সম্ভব না। তো এই জিনিসটা করার জন্য মূলত এপিআই ইউজ করা হয়। তো আমি যদি আরেকটু ডিটেলসে বোঝাইতে চাই, তো সাপোজ আপনার কাছে একটা ফোন আছে, ঠিক আছে। আমার কাছে এই ফোনটা আছে আর আপনার কাছে এই ফোনটা আছে। এখন আমি এই মোবাইল থেকে একটা ডাটা, সাপোজ হচ্ছে আমি যদি ইন্টিজার ডাটা ধরি, তো এক, ঠিক আছে। এককে আমি করে দিলাম হচ্ছে কত, 2 করলাম, ঠিক আছে। এটা তো আমার মোবাইলে সেভ হয়ে আছে, তাই না? এটা কি আপনার মোবাইলে যাবে? যাবে না। তো এই জিনিসটাকে তাইলে আমি কিভাবে সলভ করতে পারি? এই যে 1 বা 2 এটা স্টোর করে রাখতেছি, এটা কই স্টোর করে রাখতেছি? আমি আমার মেমোরিতে, তাই না? যেখান থেকে আমি আমার মোবাইলে শো করাইতে পারতেছি। তো এটা যদি আমার মেমোরিতে সেভ না করে রেখে আমি এরকম একটা মেমোরিতে সেভ করি, সাপোজ এটা একটা গ্লোবাল মেমোরি, ঠিক আছে। এখানে আমি 1কে 2 করছি, ঠিক আছে। এখন আপনার ফোন থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন সেটাও এই সেম মেমোরিটা ইউজ করতেছে। তাইলে কি হবে? আমি যদি 1কে 2 করি তাহলে আপনিও হচ্ছে 1কে 2 দেখবেন, তাই না? তো ঠিক জিনিসটা আমরা কি করতেছি, আমরা আমাদের ফোনের মেমোরি ইউজ না করে আমরা একটা গ্লোবাল মেমোরি ইউজ করতেছি, যেটার মাধ্যমে আমরা মাল্টিপল, একটা বা দুইটা না, আমি চাইলে হাজার হাজার ডিভাইস রাখতে পারি। হাজার হাজার ডিভাইস ওইখান থেকে আমার মেমোরি থেকে, ওই মেমোরিটা থেকে আমাদের ডাটাটা গেট করতেছে। তো এই যে মেমোরিটা, এটাকে বলে ডাটাবেস, যেটার মধ্যে আমরা হাজার হাজার ডাটা রাখি। তো সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, কোনো ফেসবুক বা একটা ই কমার্স অ্যাপের এক্সাম্পল যদি দিই, তো দেখেন আমি যখন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি, ফেসবুকে পোস্ট করতেছি, তখন কি হইতেছে, আমার ওই পোস্টটা একটা নির্দিষ্ট একটা কম্পিউটারে গিয়ে সেভ হইতেছে, তাই না? কম্পিউটারের একটা মেমোরিতে গিয়ে সেভ হইতেছে। ওই মেমোরিটা অন্য আরেকটা ফোন থেকে অ্যাক্সেস করতেছে, তারা ওই ডাটাটা দেখতে পাইতেছে। সেম ভাবে আমি যদি ই কমার্স অ্যাপের কথা বলি, কোনো একটা হচ্ছে প্রোডাক্ট তারা হচ্ছে ওইখানে পোস্ট করছে, সেই প্রোডাক্টটা তাদের একটা মেমোরিতে সেভ হয়ে আছে, সেই মেমোরি থেকে আমরা আবার আমাদের ফোনের মাধ্যমে নিয়ে দেখতে পাইতেছি। তো এইটাই হইতেছে মূলত এই আহ, মানে মাল্টিপল ডিভাইসে কিভাবে আমরা ডাটা ট্রান্সফার করতেছি, এই জিনিসটা। এখন আসি এপিআই কি। তো আমরা এই যে আমার ফোন থেকে ডাটাটা এই যে ডিভাইসে আমি পাঠাইতেছি, এই পাঠানোর জন্য তো একটা মাধ্যম দরকার, তাই না? এই মাধ্যমটাই মূলত হচ্ছে এপিআই, ঠিক আছে। এই মাধ্যমটাই মূলত এপিআই। এই এপিআই এর মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ট্রান্সফার মানে সেন্ড করি, আবার ডাটাবেস থেকে ডাটা গেট করি, ঠিক আছে। তো আশা করি আপনাদের এপিআই নিয়ে যে ধারণাটা এখন পুরোপুরি ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা একটু থিওরিটিক্যালি দেখি যে এপিআই কি। রেস্ট এপিআই আমরা মূলত ইউজ করবো। রেস্ট এপিআই হইতেছে ক্রুড ফাংশনের জন্য, অর্থাৎ আপনি কোনো একটা কিছু পোস্ট করলেন, গেট করতেছেন, সেটা আপডেট করতেছেন, ডিলিট করতেছেন, এটাই মূলত রেস্ট এপিআই এর কাজ। তো রেস্ট এপিআই স্ট্যান্ডস ফর হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, যেটা হইতেছে আপনার ডাটাবেস থেকে কোনো কিছু রিপ্রেজেন্ট করে, প্লাস হইতেছে আপনি কোনো একটা কিছু আপডেট করলেন, ডিলিট করলেন, এই কাজটা মূলত হচ্ছে এপিআই করে থাকে। তো চলুন এপিআই কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলি। আমরা এতদিন যে প্রিভিয়াস, এখান থেকে যদি আমরা 10 বছর আগের কথা চিন্তা করি, আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতাম সেগুলো জাস্ট আমাদের ফোনের অ্যাপ্লিকেশনই ছিল। সিম্পল ক্যালকুলেটর বলেন বা কন্ট্যাক্ট ইনফরমেশন হাবিজাবি, এগুলো সিম্পল ফোনেরই অ্যাপ্লিকেশন, ফোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন যে আমরা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, ফেসবুক বলেন বা ই কমার্স ওয়েবসাইট বলেন, একটা ফোন থেকে আরেকটা ফোনে ডাটা ট্রান্সফার করতে হইতেছে। সো এইখানে মাস্ট আমাদের সার্ভার লাগতেছে, একটা এপিআই, সার্ভার থেকে সার্ভারের সাথে কানেকশনের জন্য এপিআই লাগতেছে, ডাটাবেস লাগতেছে, তাই না? তো এই জিনিসগুলোর কারণেই মূলত হচ্ছে রেস্ট এপিআই শেখাটা ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি পূর্ণাঙ্গ একটা অ্যাপ ডেভেলপার হইতে চান, তো রেস্ট এপিআই ছাড়া তো কোনো কিছুই নাই। ম্যাক্সিমাম দেখা যাইতেছে প্রত্যেকটা অ্যাপে আমাদের রেস্ট এপিআই ইউজ করতে হয়। তো রেস্ট এপিআইটা খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি আহ, আপনারা বুঝতে পারছেন যে রেস্ট এপিআই আসলে কতটা জরুরি।
আহ, এখন আমরা দেখি রেস্ট এপিআইটা কিভাবে কাজ করে। তো রেস্ট এপিআইটা কাজ করে একটা মাধ্যম হিসাবে। আমরা এখানে যেমন দেখতেছি এটা একটা ওয়েব সার্ভার, ঠিক আছে। দেন হইতেছে এটা আমাদের মোবাইল ডিভাইস বলেন বা কম্পিউটার বলেন বা ওয়েব বলেন, ওয়েবসাইট বলেন। সো ওই ওয়েবসাইট থেকে আমরা সাপোজ কোনো একটা ডাটা আমি ট্রান্সফার সেন্ড করতেছি, সেটা এপিআই এর থ্রুতে আমাদের ওয়েব সার্ভারে গিয়ে জমা হয়। দেন ওয়েব সার্ভার সেটা ডাটাবেজে স্টোর করে রাখে। সেম ভাবে আমরা এপিআই থেকে কোনো কিছু একটা মানে ডাটাবেস থেকে কোনো কিছু একটা নিতে চাইতেছি, সেটা কি হয়, আমরা একটা রিকোয়েস্ট পাঠাই ওয়েব সার্ভারের কাছে। ওয়েব সার্ভার সেটা আহ, হচ্ছে রিকোয়েস্টটা দেখে, দেখে চেক করে যে হ্যাঁ এই ডাটাটা সে চাইতেছে। তো সেই ডাটাটা সে নিয়ে আমাদের এপিআই এর থ্রুতে আবার আমাদের ফোনে বা আমাদের ডিভাইসে ট্রান্সফার করে। তো এটাই হইতেছে মূলত এপিআই এভাবে কাজ করে। তো এটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এপিআই এর বেশ কিছু ফাংশনালিটি দেখি। আমাদের এপিআই তে বেশ কিছু হচ্ছে অ্যাকশনস আছে বা মেথড বলে এটাকে। যেমন হচ্ছে গেট মেথড। গেট মেথড হইতেছে মূলত আমরা ডাটাবেস থেকে ডাটা যেগুলো হচ্ছে রিড করতেছি বা ডাটাবেস থেকে আমরা যে ডাটাগুলো আমাদের ফোনে আসতেছে, এইটা নিয়ে আসার জন্য আমরা গেট মেথড ইউজ করি। দেন হইতেছে পোস্ট মেথড। পোস্ট মেথড হইতেছে আমরা ফোন থেকে ডাটা ডাটাবেজে সেন্ড করি, ঠিক আছে, বা ডাটাবেজে একটা নির্দিষ্ট একটা ডাটা আমরা হচ্ছে ওইখানে পাঠাইতেছি বা ক্রিয়েট করতেছি, ঠিক আছে, এটা হইতেছে পোস্ট। দেন হইতেছে পুট। সাপোজ আমার একটা ডাটা আছে, এক্সিস্ট করতেছে, সেই ডাটাটাকে আমরা আপডেট করব। সাপোজ আপনি আপনার নামটাকে চেঞ্জ করতে পারেন পুট মেথড ইউজ করে, বা আপনার পিকচারটাকে আপডেট করতে পারেন এই আপডেট করতে পারেন এই পুট মেথড ইউজ করে। দেন আসে হচ্ছে আমাদের প্যাচ। প্যাচটা কি? প্যাচটা হইতেছে সাপোজ হচ্ছে আপনি মাল্টিপল ডাটা একসাথে হচ্ছে আপডেট করতেছেন পুট দিয়ে, কিন্তু প্যাচের মাধ্যমে আপনি একটা সিঙ্গেল ডাটাকে আপডেট করতে পারবেন এক ওয়ান টাইমে একটা সিঙ্গেল ডাটাকে। এটা হইতেছে প্যাচ। আর ডিলিট তো বুঝতে পারতেছেনই, ডিলিট। সো এই গেল হচ্ছে আমাদের রেস্ট এপিআই এর অ্যাকশনসগুলো। সো এগুলো আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে শিখব। তো আজকে আমরা দেখি এখন হইতেছে জেসন। জেসন ইন রেস্ট এপিআই ফ্লো। তো জেসনটা কি? জেসন হইতেছে একটা ফরম্যাট। হ্যাঁ, সাপোজ আমি আপনার একটু বোঝানোর ট্রাই করি। আমি মনে করেন আমার ফোন থেকে আমি একটা ডাটা হচ্ছে ট্রান্সফার করতেছি ডাটাবেজে। আর একজন হচ্ছে আরেকটা ডাটা তার হচ্ছে ওয়েবসাইট থেকে বা কম্পিউটার থেকে ট্রান্সফার করতেছে ডাটাবেজে। সো দুইটা ডাটাই কিন্তু হচ্ছে ডাটাবেজে স্টোর হইতেছে। আমরা চাইলে ফোন থেকে ল্যাপটপ থেকে যে ডাটাটা পাঠানো হয়েছে এটা অ্যাক্সেস করতে পারি, আবার ল্যাপটপ থেকে যে ডাটাটা পাঠানো হয়েছে ফোনে সেটা অ্যাক্সেস করতে পারি। এখন দুইটা ভিন্ন ভিন্ন টাইপের হইতে পারে। সাপোজ আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলি, একটা সাপোজ মনে করেন ইন্টিজারে আছে আর একটা স্ট্রিংয়ে আছে। তো এখন এই জিনিসটাকে আমাদের অ্যাক্সেস করার জন্য আমাদের তো একটা টাইপ লাগে ডাটা, যে কোনো ডাটাকে অ্যাক্সেস করার জন্য। সো এই জিনিসটাকে আমরা যদি হচ্ছে আহ, হচ্ছে কি বলে একটা কমন ডাটা টাইপের মাধ্যমে ট্রান্সফার করি, তাহলে খুব ইজিলি আমরা জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। তো এই জেসন ডাটা টাইপটা হচ্ছে সেই ধরনের ডাটা টাইপ যেটা আমাদের যে টাইপেরই ডাটা হোক না কেন আমরা সেটা জেসনে কনভার্ট করে আমরা ডাটাবেজে স্টোর করি। আবার ডাটাবেস থেকে নিয়ে জেসন থেকে আমাদের সেই নির্দিষ্ট ডাটা সাপোজ স্ট্রিংয়ে, তো স্ট্রিংয়ে কনভার্ট করলাম জেসন থেকে। দেন ইন্টিজারে কনভার্ট করলাম। সেম ভাবে আমরা যখন পাঠাই তখন স্ট্রিংটারে জেসনে কনভার্ট করি, ইন্টিজারটারে জেসনে কনভার্ট করি, করে আমরা আমাদের ডাটাবেজে স্টোর করি। তো এই জেসন ডাটাটাকে জেসন ডাটার ফরমেশন কিভাবে কি কাজ করে আমরা নেক্সট টিউটোরিয়াল শিখবো ইনশাআল্লাহ। আর আশা করি আপনাদের রেস্ট এপিআই বলেন বা জেসন এ সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা চলে আসছে। তো আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে আহ, ইনশাল্লাহ জেসন ফরমেশনটা শিখবো নেক্সট টিউটোরিয়ালে। দেন হচ্ছে আমরা গেট গেট পুট গেট পুট পোস্ট যে মেথডগুলো আছে এগুলো একের পর এক শিখতে থাকবো। সো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকে পর্যন্তই, ধন্যবাদ।